অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেম মৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। गुरुपाद पद्मं विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम गोस्वामी महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शतश्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद श्री शिल प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि शिल गौर सदाशिवजी महाराज की जय। श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম পঞ্চম অধ্যায়। আমরা গতকাল দেখলাম দেবীদাস প্রশ্ন করেছিলেন যে অধিকার ভেদে যখন তিন রকমের শাস্ত্র, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, তাহলে কোন শাস্ত্রের কথায় বিশ্বাস করব এবং কোন উপায়ের দ্বারা যিনি নিম্ন অধিকারী তার উচ্চগতি লাভ হয়? সেই প্রশ্নের উত্তরে শ্রী কালিদাস লাহিড়ী মহাশয় বললেন, অধিকার ভেদে মানুষের স্বভাবভেদ এবং শ্রদ্ধাভেদ, তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, এই অধিকার ভেদে তাঁরা তাদের নিজ নিজ শ্রদ্ধানুসারে এই সমস্ত শাস্ত্রের প্রতি আকর্ষিত হবেন। যে অধিকারে আছেন সেইখান থেকেই সেই অনুসারে কাজ করতে করতেই সাধু সঙ্গের ফলে উচ্চাধিকার লাভ হবে। উচ্চাধিকার লাভ হতে গেলে সাধু সঙ্গ প্রয়োজন। আর যে উচ্চ অধিকার সেইটি আসলেই স্বভাবও উচ্চ হবে। সেই স্বভাব অনুসারে সেই শাস্ত্রে তাদের শ্রদ্ধা হবে। আর শাস্ত্রকারেরাও অভ্রান্ত ছিলেন, মহাপণ্ডিত। তাঁরাও শাস্ত্রকে এমনভাবে লিখেছেন যে অধিকারের ব্যক্তির জন্যই তারা লিখে থাকেন, সেই অধিকারের ব্যক্তি সেই শাস্ত্র অনুসরণ করলে তাদের ক্রমশ উচ্চ অধিকার লাভ হবে। এই জন্যই ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা, অধিকার ভেদে, শ্রদ্ধা ভেদে। যে অধিকারী থাকুন জীব, শাস্ত্রীয় শ্রদ্ধার কারণেই তাদের মঙ্গল হবে। এবার তার যে প্রশ্ন ছিল, তাহলে কোন শাস্ত্রের কথা বিশ্বাস করব? এইটির কথা শেষ বাক্যে লাহিড়ী মহাশয় বলেছিলেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই শাস্ত্র, এই সমস্ত প্রকার শাস্ত্রের সিদ্ধান্তের মীমাংসা, সিদ্ধান্ত, প্রকৃত সিদ্ধান্ত সব এখানে স্পষ্ট রূপে রয়েছে। এরপর দেবীদাস, আমি বাল্যকাল হইতে অনেক শাস্ত্র অধ্যয়ন করিয়াছি, কিন্তু অদ্য আপনার কৃপায় একটি অপূর্ব তাৎপর্য বোধ হইল। লাহিড়ী মহাশয়, শ্রীমদ্ ভাগবতে লিখিত আছে, অণুভ্যশ্চ বৃহদ্ভশ্চ শাস্ত্রেভ্যঃ কুশলো নরঃ সর্বতঃ সারমাদদ্যাৎ পুষ্পেভ্য ইব ষটপদঃ। শ্রীমদ্ ভাগবত 11:8-10। অর্থ দিয়েছেন, ভ্রমর যেরূপ ফুলসমূহ হইতে মধু আহরণ করে, সারগ্রাহী ব্যক্তিও তদ্রূপ ক্ষুদ্র ও বৃহৎ সকল শাস্ত্র হইতে সার গ্রহণ করিবেন। ভ্রমর অনেক ফুলে যায়, সেখানকার মধু সংগ্রহ করে বিভিন্ন প্রকার ফুল থেকে অল্প অল্প করে। সেরকম সারগ্রাহী যাঁরা, তারা ক্ষুদ্র বা বৃহৎ যে প্রকারই শাস্ত্র সেখান থেকে তার সার গ্রহণ করবেন। এই জন্যই আমরা আমাদের গুরুবর্গের হরিকথা, বক্তৃতাবলী ইত্যাদিতে দেখি বিভিন্ন শাস্ত্র থেকে তাঁরা শ্লোক উদ্ধার করে তার তাৎপর্য দিয়ে আমাদের মতো বদ্ধজীবের যাতে হরিভজন হয় সেই রকম কৃপা করে থাকেন। অতএব সমস্ত শাস্ত্রের সমগ্রটা পড়ব, সবটা জানবো, সবটা মনে রাখবো, সব ধারণাটা রাখবো, এর প্রয়োজন নাই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকানুসারে যে কোনো শাস্ত্রই যেটি সার, হরিভজনের জন্য যেটি সার, শুধু সেইটুকুই গ্রহণ করতে হবে। তা না হলে ভারবাহী হয়ে যাব। ইনি সব শাস্ত্র জানেন, সব বলতে পারেন, সব কিছু পণ্ডিত, সেরকম হয়ে লাভ নেই, ভারবাহী হয়ে যাব। যেগুলি প্রয়োজন নেই সেগুলিও বহন করে নিয়ে যাব, সেই সব সিদ্ধান্ত কেউ মাথার মধ্যে রেখে দেবো, সেগুলি প্রয়োজন নেই।
হরিভজনের জন্য যেখানে যেরকম বিষয় লেখা রয়েছে সেই প্রয়োজনীয় অংশটুকুই শুধু নিতে হবে। এই কথা শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য। লাহিড়ী মশাই বলছেন, বাপু, আমি তোমাকে নাস্তিক বলিতাম, এখন আর কোনো লোকের নিন্দা করি না, কেননা অধিকার নিষ্ঠাতে কোনো নিন্দা নেই। সকলেই আপন আপন অধিকারে থাকিয়া কার্য করেন, সময় হইলে ক্রমশঃ উন্নত হইবেন। তুমি তর্কশাস্ত্র ও কর্মশাস্ত্রে পণ্ডিত আছ, অতএব তোমার অধিকারগত বাক্যে তোমার দোষ নাই। বাবা, বড় ছেলে তিনি তো এই ধর্মের বিষয়ে কিছু করেন না, আগেই বলে দিয়েছেন। এই ছোট ছেলে দেবীদাস, ইনি এই তর্কশাস্ত্র কর্মশাস্ত্র ইত্যাদি পড়েছেন। আর লাহিড়ী মহাশয় বলতেন তুমি নাস্তিক। অতএব লাহিড়ী মহাশয়ের এইসব থাকলেও ঈশ্বর বিশ্বাস ছিল। ছোট ছেলেকে বলতেন নাস্তিক, কিন্তু এখন বলছেন আমি আর কারো নিন্দা করি না, কারণ ওই নিজের অধিকারে সকলেই আছেন। যার যেরকম অধিকার তিনি সেইখানে থেকে সেরকম কাজ করেন। যখন সময় হবে তখন ক্রমশ উন্নত হবে। আর তুমি তর্কশাস্ত্র কর্মশাস্ত্র ইত্যাদিতে পণ্ডিত আছো, অতএব তোমার ওই অধিকার, সেই অধিকারী তুমি যেসব কথা বলো তাতে তোমার কোনো দোষ নেই। কিন্তু বৈষ্ণব তিনি অদোষদর্শী, তিনি বুঝতে পারেন এই বিষয়গুলি, এই জন্য কারোর দোষ ধরেন না, কারোর নিন্দা করেন না। দেবীদাস, আমার যতদূর জানা ছিল তাহাতে বোধ হইত যে বৈষ্ণব সম্প্রদায় পণ্ডিত নাই। বৈষ্ণবগণ কেবল শাস্ত্রের একাংশ দেখিয়া গোঁড়ামি করিয়া থাকেন। কিন্তু আপনি আজ যাহা বলিলেন, ইহাতে বোধ হয় যে বৈষ্ণবদিগের মধ্যে সারগ্রাহী লোক আছেন। আপনি কি ইদানিং কোনো মহাত্মার নিকট শাস্ত্র অধ্যয়ন করিতেছেন? লাহিড়ী মহাশয় তাঁর বাবা, তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেই দেবীদাসের হৃদয়ের মধ্যে বৈষ্ণব সম্বন্ধে যে ভুল ধারণা ছিল সেটির পরিবর্তন হয়েছে। তাই মনে করে জগতের লোক যে বৈষ্ণবগণ ভাবুক, তারা বোধহয় পূজা অর্চায় কীর্তন এইসব করে থাকেন, শাস্ত্র সম্বন্ধে তাদের বিশেষ জ্ঞান নেই। শ্রীল ভক্তিনাথ ঠাকুর শ্রী হরিনাম চিন্তামণিতে লিখেছেন যে মহাবৈষ্ণব তাকে জগতের লোক বুঝতে না পেরে মনে করেন যে ইনি আর কতটুকু জানেন, ইনি তো কেবল নাম তত্ত্বের কথা বলেন এবং নিজে নাম গ্রহণ করেন। আর বৈদান্তিক পণ্ডিত তাঁরা সব শাস্ত্র জানেন, বেদ জানেন, উপনিষদ জানেন, পুরাণ আদি জানেন, সব জানেন। আর ইনি বৈষ্ণব কেবল নামাশ্রয় করেছেন, ইনি ওই নামতত্ত্ব ছাড়া আর কিছু জানেন না। কিন্তু বিষয়টি বিপরীত। বৈদান্তিক অধিক জানেন এই ধারণাটি ভুল। বৈদান্তিক সাধারণত আধ্যাত্মিক হয়। আধ্যাত্মিক এক ধরনের মায়াবাদ। এই আধ্যাত্মিকতা এক ধরনের এই মায়াবাদেরই রূপ। প্রাকৃত জগতের যুক্তি দিতে যখন সচ্চিদানন্দময় অপ্রাকৃত কলেবর শ্রীহরি পর্যন্ত পৌঁছাতে পারে না এই জগতের তর্ক এবং যুক্তি, তখন এই অধ্যাত্মবাদ বলে একটি বাদ সৃষ্টি হয়। তখন ভগবানকে নিরাকার করে দেওয়ার ইচ্ছা হয়। নিরাকারের ভাবনা নিয়ে যত ওই তথাকথিত ঈশ্বর ভাবনা, সেগুলি অধ্যাত্মবাদ, সেগুলি মায়াবাদেরই রূপান্তর। এই জন্য আধ্যাত্মিক শব্দটি খুব ভালো শব্দ নয়। গুরুবজ্ঞা অধ্যায়ের মধ্যে শ্রীল ঠাকুর মশাই লিখেছেন যে শিষ্যগণ গুরুতে নাম আশ্রয়কারী যে মহাবৈষ্ণব গুরু, তার প্রতি শ্রদ্ধা করেন না অনেক শিষ্যা। কেন? তারা মনে করেন যে বৈদান্তিক পণ্ডিত এর থেকেও বেশি পণ্ডিত। এই করে তারা গুরুবজ্ঞা করে অপরাধী হন। এখানে দেবীদাস তাঁর আগের যে ধারণা ছিল সে কথা বললেন। আমি ভাবতাম বৈষ্ণব সম্প্রদায়ে পণ্ডিত নেই, ওই পূজা আর্চা, শ্রবণ কীর্তন, এইসব শাস্ত্রের কোনো একটু অংশ দেখিনি, সেইটুকুই করেন, আর কোনো ধারণা থাকে না। কিন্তু তিনি আজ তাঁরই বাবা লাহিড়ী মহাশয়ের কাছ থেকে যা শুনলেন তাতে তাঁর ধারণার পরিবর্তন হয়েছে এবং বলছেন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে বৈষ্ণব সমাজের মধ্যে, বৈষ্ণবদিগের মধ্যেও সারগ্রাহী ব্যক্তি আছেন। আগে বাবাকে দেখেছেন, বাবার ধারণা, বাবার ব্যবহার, কুলীন ব্রাহ্মণের ব্যবহার, ধনীর ব্যবহার, দলাদলি ইত্যাদি দেখেছেন। অতএব
তিনি যে সব জানেন এই ধারণা তার হচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করছেন, আপনি কি কোনো মহাত্মার কাছে শাস্ত্র অধ্যয়ন করে দিয়েছেন? না, আগে তো এরকম ছিলেন না। আগে ব্রাহ্মণ পণ্ডিত ইত্যাদি ছিলেন, কিন্তু এই বৈষ্ণবতার দিকে তো আপনার ধারণা ছিল না, আপনি তো বলেননি কোনোদিন। তাহলে ইদানিং এখন কি আপনি কোনো মহাত্মার কাছে শাস্ত্র অধ্যয়ন করছেন? লাহিড়ী মহাশয়: বাপু, আমাকে আজকাল গোঁড়া বৈষ্ণব বা যাহা বলিতে ইচ্ছা হয় বলো। আমার গুরুদেব ওই অপর কুটিরে ভজন করেন। তিনি সর্বশাস্ত্রের তাৎপর্য আমাকে বলিয়াছেন, তাহাই তোমাকে বলিলাম। তুমি যদি তাহার চরণে কিছু শিক্ষা করিতে চাও, ভক্তিভাবে তাহাকে জিজ্ঞাসা করো। চলো, আমি তোমাকে তাহার নিকট পরিচিত করিয়া দিই। এই কথা বলিয়া লাহিড়ী মহাশয় দেবী বিদ্যারত্নকে শ্রী বৈষ্ণবদাসের কুটিরে লইয়া তাহাকে পরিচিত করিয়া দিলেন। লাহিড়ী মহাশয় দেবীকে তথায় রাখিয়া নিজ কুটিরে আসিয়া নাম করিতে লাগিলেন। লাহিড়ী মহাশয় এখানে কিন্তু তার বিশেষ আসক্তি দেখা যাচ্ছে না। গৃহ থেকে পুত্র এসেছে, তার সঙ্গে গলে গেলেন, সেরকম দেখা যাচ্ছে না। এই যে জিজ্ঞেস করলেন প্রথমে, এখানে তোমরা কি মনে করে এসেছো ইত্যাদি, তার ধারণা বদলানোর জন্য খুব প্রচেষ্টাও করছেন না। জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন। আর যেহেতু দেখলেন শ্রদ্ধা রয়েছে, যে আপনি কি কোনো মহাত্মার কাছে শাস্ত্র অধ্যয়ন করছেন, শ্রদ্ধা রয়েছে, ওই জন্য বললেন তুমি আমাকে যা মনে করবে করো। এই যে বললেন দেবীদাস যে আমি মনে করতাম বৈষ্ণবরা এই শাস্ত্রের একাংশ দেখে গোঁড়ামি করে। গোঁড়ামি একটা শব্দ আছে এই সমাজে চলে। গোঁড়ামি মানে উদারতার অভাব, অর্থাৎ একটা জিনিস বুঝেছি সেইটা নিয়েই থাকবো, তার বাইরে কিছু নেই, এই ধারণা। জগতের লোক তারা জানেন না যে বৈষ্ণবগণ কতটা সিদ্ধান্তবিদ। তারা তাদের ওই শ্রবণ কীর্তনকে বাইরে থেকে দেখে ওই গোঁড়া মনে করেন, এটা খুব গোঁড়া। এরকম কথা শোনা যেত, গ্রামেও শুনতাম, উনি খুব গোঁড়া। কিন্তু বৈষ্ণবতা বুঝতে না পারার জন্য প্রাকৃত লোক এরকম। আবার তাদের মধ্যে একরকম তথাকথিত উদারতা আছে, তারা কোনো ধর্মকে মানেন না, কোনো ধর্মকে মানেন না, নিজের ধর্মকেও বিশেষ শ্রদ্ধা করেন না, আবার অন্য ধর্মকে শ্রদ্ধা করি এটা দেখান, দেখিয়ে উদার হওয়ার চেষ্টা করেন। সেইগুলি এই প্রাকৃত সামাজিক শিক্ষা মাত্র। সামাজিক এক প্রকারের নিরীশ্বরবাদ শিক্ষার মধ্যে মানুষ হয়ে আমাদের সমাজে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যেত, গ্রামাঞ্চলেও বিশেষ করে, সেখানে অন্যান্য ধর্মকে খুব শ্রদ্ধা করে একবারে পায়ে পড়ে যায়, কিন্তু আসলে কারোর প্রতি শ্রদ্ধা নেই, আর নিজের যে অধিকার সে সম্বন্ধে ধারণা নেই। আবার বেশিরভাগ লোক দেখা যাবে নিজের ধর্মের অবজ্ঞা করে, অবমাননা করে, নিজেই হাসি ঠাট্টা করে, বিশেষ করে এই দিকের লোকগুলো। তারা দেখেন আমরা যখন আমাদের যা অধিকার সেই অনুসারে কিছু করি না, আর বৈষ্ণবরা এত এরকম নাম কীর্তন সব করছে, আবার সকালে ঘুম হয় না, ভোরবেলায় উঠে নাম কীর্তন, ঘণ্টা কাসর মৃদঙ্গ ইত্যাদি বাজিয়ে কীর্তন করছে, আরতি করছে, আমাদের ঘুম হয় না। তখন তাদের ভোগের অসুবিধা হওয়ার জন্য বৈষ্ণবকে খুব গালিগালাজ করে, খুব অসুবিধা করে। তাই এখানে লাহিড়ী মশাই বললেন, যা বলবে বলো আমাকে গোড়া ইত্যাদি, যা বলবে বলো। তবে যেহেতু তাঁর একটা শ্রদ্ধা এসেছে, জিজ্ঞাসা করলেন কোনো মহাত্মার নিকট শাস্ত্র অধ্যয়ন করছেন কিনা, এই জন্য তিনি দেখলেন ঠিক আছে পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচয় করে দিয়ে তিনি আবার নিজের কুটিরে চলে এলেন। বলেন, এই দেখুন, একদম গর্ব করে, আমার ছেলে এসেছে, এরকম কত শিক্ষা, কত শিখতে চায়, একে একটু ভালো করে বলুন তো। আমাদের এখানে যেরকম সব বলে, বলুন তো, দেখুন তো। না, তিনি গেলেন, প্রণাম করলেন, পরিচয় করে দিলেন, তারপর নিজে চলে এলেন, নিজের কুটিরে এসে নিজে হরিনাম করতে শুরু করলেন। কোথায় নিয়ে গেলেন? শ্রী বৈষ্ণব দাস বাবাজি মহারাজ। শ্রী বৈষ্ণব: বাবা, তোমার পড়াশোনা কি হইয়াছে? দেবীদাস: ন্যায়শাস্ত্রের মুক্তিপাদ ও সিদ্ধান্ত কুসুমাঞ্জলি পর্যন্ত পড়িয়াছি, স্মৃতিশাস্ত্রের সমস্ত গ্রন্থই পড়িয়াছি। শ্রী বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব দাস: তুমি তবে শাস্ত্রে অনেক পরিশ্রম করিয়াছ, শাস্ত্রে যে পরিশ্রম করিয়াছ তাহার ফলের পরিচয় দাও। দেবীদাস: অত্যন্ত দুঃখ নিবৃত্তিরেব মুক্তিহি, এই মুক্তির জন্য সর্বদা প্রয়াস করা উচিত। আমি সধর্মনিষ্ঠার সহিত সেই মুক্তি অন্বেষণ করিতেছি। শ্রী বৈষ্ণব দাস: হ্যাঁ, এককালে আমিও ওই সকল গ্রন্থ পড়িয়া তোমার ন্যায় মুমুক্ষু ছিলাম। দেবীদাস: মুমুক্ষুতা কি পরিত্যাগ করিয়াছেন? শ্রী বৈষ্ণব দাস: বাবা বলো দেখি মুক্তির আকার কি? দেবীদাস: ন্যায়শাস্ত্রের মতে জীব ও ব্রহ্মে নিত্য ভেদ আছে, অতএব ন্যায়ের মতে কি প্রকারে অত্যন্ত দুঃখ নিবৃত্তি হয় তাহা স্পষ্ট নাই। বেদান্ত মতে অভেদ ব্রহ্মানুসন্ধানকে মুক্তি বলে, তাহাই এক প্রকার স্পষ্ট বোঝা যায়। এখানে শ্রী বৈষ্ণব দাসের কাছে নিয়ে গেলেন দেবীদাসকে, জিজ্ঞাসা করলেন কি পড়াশোনা করেছে ইত্যাদি। তিনি বললেন, দেবীদাস বললেন তাহার উদ্দেশ্য যে এই অত্যন্ত দুঃখ
এইটি নিবৃত্তি করে মুক্তির জন্য প্রচেষ্টা করা উচিত। এখানে বদ্ধতার জন্য অনেক দুঃখ কষ্ট, অতএব মুক্তি চাই। এই দুই প্রকার লোক আছে, ভোগী আর মোক্ষকামী। ভোগী লোকেরা ভোগ চায়, সব ভালো ভালো থাক, পরিবারে সব ভালো ভালো থাক, টাকা পয়সা হোক, ঘর বাড়ি হোক, ছেলে মেয়ে সব ভালো, বিবাহাদি হোক, এই সংসার হোক, সংসার ভরে থাক, খুব আনন্দ ভোগ। আর সেইগুলিতে অসুবিধা দুঃখ জেনে কিছু কিছু ব্যক্তি আছেন যারা মুক্তি চান। দেবীদাস এখানে সেই কথা বললেন যে এখানে প্রচণ্ড দুঃখ, সেইখান থেকে উদ্ধার লাভ করে মুক্তি লাভের চেষ্টা করাই প্রয়োজন। আমি স্বধর্ম নিষ্ঠার সঙ্গে সেই মুক্তি খুঁজে বেড়াচ্ছি, অন্বেষণ করছি। শ্রী বৈষ্ণব দাস বললেন, হ্যাঁ, আমি ওই সব বই আগে পড়েছি, পড়ে তোমারই মতো ওই মুক্তিকামী ছিলাম। ওই যে শ্রী বৈষ্ণব দাস আগে মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, পরমহংস হয়েছিলেন, মায়াবাদের পরমহংস। তখন দেবীদাস জিজ্ঞেস করলেন, এখন কি আপনি সেই মুক্তি কামনা পরিত্যাগ করেছেন? তখন শ্রী বৈষ্ণব দাস জিজ্ঞেস করলেন যে মুক্তির আকার কি, মুক্তির ডেফিনিশন বলো, কাকে মুক্তি বলো তুমি? তখন দেবীদাস বললেন, ন্যায়শাস্ত্র, উনি তো ন্যায়শাস্ত্র পড়েছেন, ন্যায়শাস্ত্র অনুসারে জীব আর ব্রহ্মে ভেদ রয়েছে, নিত্য ভেদ রয়েছে। অতএব ন্যায়শাস্ত্রে যে কি করে যে এই দুঃখ থেকে, অত্যন্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সেটা স্পষ্ট নেই। অতএব ন্যায়শাস্ত্রে পণ্ডিত হলেও ন্যায়শাস্ত্রের সিদ্ধান্ত বুঝে গেছেন এবং তার দ্বারা এই মুক্তি সম্ভব না এটা বুঝেছেন। কারণ জীব আর ব্রহ্মে যদি ভেদ হয়, ওনাদের ধারণা, ন্যায়শাস্ত্রের ধারণা, তা যদি ভেদ হয় তাহলে জীব তো ব্রহ্মের থেকে পৃথক, অতএব জীব তো এখানে বদ্ধ হয়ে আছে এবং তার তো কষ্ট দুঃখ হবে, অতএব সেই দুঃখ থেকে কি করে নিবৃত্তি হবে, এ কথা ন্যায়শাস্ত্র বলেননি। কি করে এই অত্যন্ত দুঃখের সাগর থেকে জীবের মুক্তি হবে, ন্যায়শাস্ত্রে এসব স্পষ্ট করে বলা নেই, কারণ ভেদ করে দিচ্ছেন ব্রহ্মের সঙ্গে। আর বেদান্ত মতে কিন্তু অভেদবাদ আছে, অভেদ ব্রহ্মানুসন্ধান, তাকে মুক্তি বলে, অর্থাৎ জীব ব্রহ্ম ঐক্যবাদ। ন্যায়শাস্ত্রে জীব আর ব্রহ্মে নিত্য ভেদ, আর অদ্বৈত বেদান্ত মতে জীব এবং ব্রহ্মে কোনো ভেদ নাই, এখন জীবকে সেই ব্রহ্মে নিয়ে যেতে হবে, এই ব্রহ্মানুসন্ধান। জীব ব্রহ্মানন্দ লাভ করুক, ব্রহ্ম জ্ঞান পেয়ে ব্রহ্মানন্দ লাভ করুক, সেইটি হবে মুক্তি। এইটা স্পষ্ট বোঝা যায়। তাহলে ন্যায়শাস্ত্রে মুক্তির কথা স্পষ্ট নয়, অদ্বৈত বেদান্ত মতে মুক্তি স্পষ্ট ডিফাইন করা আছে যে তুমি জীব, তুমি ব্রহ্মের থেকে পৃথক কিছু নও, অতএব ব্রহ্মজ্ঞান পেয়ে ব্রহ্মানন্দ পাও, এইটি তোমার উদ্দেশ্য। শ্রী বৈষ্ণব দাস, বাবা, আমি 15 বৎসর সাংকর বেদান্ত গ্রন্থ পাঠ করিয়া কয়েক বৎসর সন্ন্যাস করিয়াছিলাম, মুক্তির জন্য অনেক যত্ন করিয়াছি। শঙ্করের মতে যে 4টি মহাবাক্য, তাহা অবলম্বনপূর্বক অনেক দিন নিদিধ্যাসন করিয়াছিলাম, পরে সে পন্থা অর্বাচীন বলিয়া পরিত্যাগ করিয়াছি। দেবীদাস, কিসে অর্বাচীন বলিয়া জানিলেন? শ্রী বৈষ্ণব দাস, বাবা, কৃতকর্মার লোক নিজের পরীক্ষা সহজে অপরকে বলিতে পারে না, অপরে তাহাই বা কিরূপে বুঝিবে? ইনি 15 বছর ছিলেন, এই সাংকর বেদান্ত আদি পাঠ করেছেন, কয়েক বছর সন্ন্যাস নিয়েছিলেন, কারণ ইনি তো বারাণসীর ছাত্র। মুক্তির জন্য অনেক যত্ন করেছেন। শ্রী শঙ্করাচার্য যে 4টি বিশেষ বেদের শ্লোকের পাদ নিয়ে এই অদ্বৈতবাদ স্থাপন করেছেন, মহাবাক্য, সেইগুলি গ্রহণ করে অনেক দিন তিনি এইসব সাধনা করেছেন। পরে তাঁর আর এটা ভালো লাগেনি। বুঝি একজন বৈষ্ণব ভিক্ষুকের শ্রীমুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রবণ করেছিলেন, সেই প্রভাবে নিজেকে পরমহংস জ্ঞানকারী এই মায়াবাদী, তখনকার মায়াবাদী একদণ্ডী সন্ন্যাসী, তিনি এই নবদ্বীপে এসেছিলেন, বৃন্দাবন ধাম আদি ঘুরে নবদ্বীপে এসে এই শ্রী প্রেমদাস বাবাজির কাছে এসেছিলেন। এই যে অর্বাচীন বললেন, তুচ্ছ, সেই জন্য দেবীদাস এবার জিজ্ঞেস করছেন, দেবীদাস, কিসে অর্বাচীন বলিয়া জানিলেন? সেই প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব দাস বাবাজি মহারাজ বললেন, ওর নিজের পরীক্ষা কাউকে বলা যায় না। নিজের পরীক্ষা, কৃতকর্মার লোক নিজের পরীক্ষা সহজে অপরকে বলিতে পারে না। কৃতকর্মার লোক অর্থাৎ যারা কৃতকর্মা অর্থাৎ সফল ব্যক্তিও তিনি নিজে যে পরীক্ষা করেছেন সেটা সহজে অপরকে বলতে পারেন না। সফল হয়েও নিজের পরীক্ষা, অর্থাৎ তিনি যে একদণ্ডী মায়াবাদী সন্ন্যাস পরিত্যাগ করে বৈষ্ণব দাসত্ব স্বীকার করেছেন,
সেই সব সিদ্ধান্ত তিনি যেভাবে বুঝলেন হৃদয়ে, সেইটা আর কাউকে বোধগম্য করে দেবেন এই সহজে সম্ভব হয় না। বলতে পারে না, আবার অন্যেই বা কী করে বুঝবে? অর্থাৎ তিনি এই বেদান্ত আদি অধ্যয়ন করেছেন, বারাণসীর ছাত্র ছিলেন, এই সব হয়েছে, সেইটা কিভাবে ত্যাগ করে বৈষ্ণব দাসত্ব স্বীকার করলেন? বৈষ্ণবতা কি, অভেদ ব্রহ্মানুসন্ধানের সঙ্গে কি পার্থক্য, এইসব যে তিনি রিয়েলাইজ করেছেন, হৃদয়ে অনুধাবন করেছেন, সেইটা আর কাউকে কিভাবে এত সহজে বলে দেবেন? আর কেউই বা বুঝবে কি করে? দেবীদাস দেখিলেন যে শ্রী বৈষ্ণব দাস মহাপণ্ডিত, সরল ও মহাবিজ্ঞ। দেবীদাস বেদান্ত পড়েন নাই, মনে করিলেন যদি ইনি কৃপা করেন তবে আমার বেদান্ত অধ্যয়ন হয়। এই মনে করিয়া বলিলেন, আমি কি বেদান্ত পড়িবার যোগ্য শ্রী বৈষ্ণব দাস? তোমার যেরূপ সংস্কৃত ভাষায় অভিজ্ঞতা জন্মিয়াছে, তাহাতে তুমি অনায়াসে শিক্ষক পাইলে বেদান্ত পড়িতে পারো। দেবীদাস, আপনি কৃপা করিয়া যদি আমাকে পড়ান তবে আমি পড়ি। শ্রী বৈষ্ণব দাস, আমার কথা এই যে আমি অকিঞ্চন বৈষ্ণব দাস। পরমহংস বাবাজী মহাশয় আমাকে কৃপা করিয়া সর্বদা হরিনাম করিতে বলিয়াছেন, আমি তাহাই করিয়া থাকি। সময় অল্প, বিশেষত জগৎগুরু শ্রী স্বরূপ গোস্বামী বৈষ্ণবদিগকে শারীরিক ভাষ্য পড়িতে বা শুনিতে নিষেধ করিয়াছেন। শুনিয়া আমি আর সাংকর ভাষ্য পড়ি না বা পড়াই না। তবে জীবলোকের আদিগুরু শ্রী শচীনন্দন শ্রী সার্বভৌমকে যে বেদান্ত সূত্র ভাষ্য বলিয়াছেন, তাহা এখনও অনেক বৈষ্ণবের নিকট করচা আকারে লেখা আছে। তাহা তুমি নকল করিয়া লইয়া পড়ো তো আমি তোমার সাহায্য করিতে পারি। তুমি কাঞ্চনপল্লীবাসী শ্রীমৎ কবিকর্ণপুরের গৃহ হইতে উক্ত করচা আনাইয়া লও। মহাপ্রভুর অপ্রকটের পরবর্তী সময়েই বলছেন, তো সমসাময়িক। তো ইনি বুঝতে পারছেন, অল্প কথাতেই দেবীদাস কিন্তু বুঝতে পারছেন তার বাবার যে পরিবর্তন হয়েছে, এটা তিনি বুঝতে পারলেন। তাহার বাবা যে নিশ্চয়ই কোনো মহাত্মার শিষ্যত্ব গ্রহণ করেছেন, তার কাছ থেকে অধ্যয়ন করেছেন, সেটা বুঝতে পারলেন। যখন লাহিড়ী মহাশয় তার পুত্রকে শ্রী বৈষ্ণব দাসের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, এই অল্প কথাতেই তিনি বুঝতে পেরেছেন যে ইনি মহাপণ্ডিত। ইনি মহাপণ্ডিত এবং সরল। শুধু পাণ্ডিত্য নয়, সেই পাণ্ডিত্যের অধিকারে তিনি শাস্ত্রের নির্যাস বুঝতে পেরেছেন, এই জন্য মহাবিজ্ঞ। দেবীদাস জানেন যে ন্যায়শাস্ত্রে মুক্তির কথা বিশেষ বোঝা যাচ্ছে না, কারণ জীব ব্রহ্মে ভেদ করে দিচ্ছেন, অতএব জীবই থেকে যাবে, দুঃখ পাবে, এই তাঁর ধারণা, বদ্ধ থেকে যাবে, এই তাঁর ধারণা। আবার তিনি বেদান্ত পড়েননি, কিন্তু জেনেছেন যে এই অদ্বৈত সিদ্ধান্তে জীব ব্রহ্মকে এক করা হয়, আর জীব যদি ব্রহ্ম হতে পারে তাহলে দুঃখ নেই, অতএব সেইখানেই মুক্তি সম্ভব, এই ধারণা তাঁর আছে। এখন শ্রী বৈষ্ণব দাসের কথা শুনে তাঁর এই যে শ্রদ্ধা হলো যে ইনি মহাপণ্ডিত, সরল ও মহাবিজ্ঞ, তখন মনে করলেন ইনি যদি কৃপা করে আমাকে বেদান্ত পড়ান তাহলে আমার মুক্তির দ্বার খুলে যায়। তখন জিজ্ঞাসা করলেন, আমি কি পড়ার যোগ্য? বেদান্ত পড়ার আমি কি যোগ্য? অতএব এনার মধ্যে দীনতার ভাব আছে। আমি পণ্ডিত, সব পড়েছি, ন্যায়শাস্ত্র জানি, সংস্কৃত জানি, তারপর তরুণ, নিশ্চয়ই পড়ে নেবো, বুঝে নেবো, এ ধারণা নেই। তার মধ্যে একটা দীনতার ভাব রয়েছে, এই জন্য বলছেন ইনি যদি কৃপা করেন, মনে মনে ভাবছেন, ইনি যদি কৃপা করেন তাহলে আমার বেদান্ত অধ্যয়ন হয়, মুক্তির মার্গ খুলে যায়। তখন জিজ্ঞেস করলেন, আমি কি বেদান্ত পড়ার যোগ্য? শ্রী বৈষ্ণব দাস উত্তর দিলেন, তুমি সংস্কৃত ভাষায় পণ্ডিত, তোমার অভিজ্ঞতা রয়েছে, সংস্কৃত ভাষায় তোমার যেরকম অভিজ্ঞতা রয়েছে তাতে তুমি অনায়াসে যদি সঠিক শিক্ষক পাও তাহলে বেদান্ত পড়তে পারবে। দেবীদাস বললেন, আপনি যদি আমাকে কৃপা করে পড়ান। বৈষ্ণব দাস উত্তর দিলেন যে আমি অকিঞ্চন, আমি বৈষ্ণব দাস। পরমহংস বাবাজি মহারাজ তাঁর গুরু, তিনি কৃপা করে সর্বদা হরিনাম করতে বলেছেন। এখন উনি আর সময় নষ্ট করবেন না, বেদান্ত পড়িয়ে আর সময় নষ্ট করবেন না, হরিনামই গ্রহণ করেন। সময় অল্প, আমরা বদ্ধজীব সময় অল্প মনে করি না, মনে জন্য অনন্ত জীবন এখনো পড়ে রয়েছে মনে হয় না যে আমার অনন্ত জীবন এখনো পড়ে রয়েছে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেলেও আমরা কখনো মনে করি না যে আমার একদিন মৃত্যু হবে, সামনে জুলাইয়ের পর আমার আর জীবন থাকবে না, বা এই মাসের শেষে আমার জীবন চলে যাবে, এরকম কখনো ভাবি না। বা 10 বছরের মধ্যে আমার জীবনকাল শেষে, কখনো ভাবি না। আমরা কখনো আমাদের জীবনকে বাউন্ডারি দিই না। হ্যাঁ, বয়স হচ্ছে ঠিকই, আবার ওই এক ধরনের শ্মশান বৈরাগ্য থাকে, হ্যাঁ বেশি দিন থাকবো না ঠিকই, ইত্যাদি,
কিন্তু চলে যাব একদিন, বা আমার আর এতটুকু সময়, 3 দিন সময় আছে কি, 3 মাস সময় আছে কি, 3 বছর সময় আছে, বা 30 বছর সময় আছে, এইসব আমরা ভাবি না। বৈষ্ণব দাস কিন্তু বললেন সময় অল্প, হরিনাম ছাড়া তার আর কোনো, তিনি অন্য কিছু করেন না, হরিনাম গ্রহণ করেন না, আর কিছু করেন না। আর শ্রী স্বরূপ গোস্বামী বৈষ্ণবদেরকে শারীরিক ভাষ্য পড়তে বা শুনতে নিষেধ করেছেন, তাই আমি আর পড়াতে পারবো না, ওই বেদান্তের মধ্যে আমি আর যাচ্ছি না। শ্রী শাঙ্কর ভাষ্য আমি আর পড়ি না বা পড়াই না। তবে গৌর সুন্দর তিনি পুরীতে শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে এই বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য বলেছেন, সেইটি কেউ কেউ ওই কর্চা রূপে, ড্রাফট রূপে লিখে রেখেছেন নিজের নোট করে। তুমি যদি সেইটা একটা কপি করে নিতে পারো, নকল করে নিতে পারো, অর্থাৎ লিখে নিতে পারো, তখন তো এরকম জেরক্সও নেই, স্ক্যানও নেই, প্রিন্টিংয়েরও ব্যবস্থা হয়নি। তুমি যদি নকল করে নিতে পারো, অর্থাৎ লিখে নিতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কোনটি? ওই মহাপ্রভু যে ব্যাখ্যা দিয়েছিলেন বেদান্ত সূত্রের প্রকৃত ব্যাখ্যা, এবং তৎকালীন মায়াবাদে নিবিষ্ট তৎকালীন মায়াবাদী শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন। সেই প্রকৃত বেদান্ত সূত্র তুমি যদি নকল করে নিয়ে আসতে পারো, আমি তোমাকে কিছু কিছু সাহায্য করতে পারি। পড়বে তুমি, আমি তোমাকে সাহায্য করতে পারি। কোথায় পাওয়া যাবে তাও বললেন? কাঞ্চনপল্লীবাসী শ্রীমৎ কবি কর্ণপুরের গৃহ, সেখান থেকে সেই কর্চা আনিয়ে নাও। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।